বিশ্বকাপ ফাইনালের পর কেন উত্তপ্ত হয়ে উঠল মাঠ? একটি বিশ্বকাপ ফাইনাল, ৯০ মিনিট লড়াই পেরিয়ে অতিরিক্ত সময়, শেষ পর্যন্ত ১-০ গোলে জয় স্পেনের। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে যখন স্প্যানিশ খেলোয়াড়রা উদযাপনে ব্যস্ত, তখনই বদলে গেল মাঠের পরিবেশ। শুরু হলো উত্তেজনা, বাকবিতণ্ডা, এরপর হাতাহাতি, আর সেই ঘটনার জের গড়ায় ফিফার শাস্তি পর্যন্ত। বিশ্বকাপ শেষ হওয়ার ১ মাস পরেও আলোচনায় সেই ফাইনালের ঘটনাটি। সেই ফাইনাল নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি, ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই আসে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী মুহূর্ত। অতিরিক্ত সময়ে গোল করে স্পেন। শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ডে স্পেন ১, আর্জেন্টিনা ০। স্পেন বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন। ফিফার তথ্য অনুযায়ী এই জয়ের মাধ্যমে স্পেন একই সাথে পুরুষ ও নারী দুই প্রধান বিশ্বকাপের শিরোপা ধরে রাখার প্রথম দেশ হয়ে যায়। কিন্তু ট্রফি জয়ের আনন্দের পাশাপাশি ফাইনালের শেষ মুহূর্তে একটি ঘটনা পরিণত হয় বড় বিতর্কে। কী ঘটেছিল মাঠে? শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ঘটনার কেন্দ্রে ছিলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস, অন্যদিকে স্পেনের ডিফেন্ডার জুয়ান গার্সিয়া। সতীর্থদের বাঁচাতে পরবর্তীতে সে যুক্ত হন গাভি ও থিয়াগো আলমাদা। ফিফার তদন্তে ঘটনাটিকে শুধু সাধারণ উত্তেজনা হিসেবে দেখা হয়নি। পারেদেসের বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণের একাধিক অভিযোগ, মালিনার বিরুদ্ধে আক্রমণের অভিযোগ এবং আলমাদা ও গাভির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়। মাঠের কয়েক মিনিটে সেই উত্তেজনা শেষ পর্যন্ত পৌঁছে যায় ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে। ফিফার কঠিন শাস্তি। ফাইনালের প্রায় ১ মাস পর ২১ আগস্ট ২০২৬ ফিফা প্রকাশ করে তাদের সিদ্ধান্ত। সবচেয়ে বড় শাস্তি পান আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে দেওয়া হয় ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং $৯০,০০০ মার্কিন জরিমানা। নাহুয়েল মোলিনা পেলেন ৭ ম্যাচের নিষেধাজ্ঞা এবং $৯০,০০০ জরিমানা। থিয়াগো আলমাদাকেও বাদ দেওয়া হয়নি, তাকে দেওয়া হয়েছে ১ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা এবং $৩০,০০০ জরিমানা। অন্যদিকে আর্জেন্টিনা দলের কর্মকর্তা রবার্তো অ্যালাও রেহাই পাননি, তাকে ৩ ম্যাচের জন্য এবং $৩০,০০০ জরিমানা করা হয়। অন্যদিকে স্পেনের গাভিকেও দেওয়া হয়েছে ১ ম্যাচের নিষেধাজ্ঞা ও $৩০,০০০ জরিমানা। অর্থাৎ বিশ্বকাপ ফাইনালের পরের কয়েক সেকেন্ড এই ঘটনা দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের উপর নেমে এসেছে ফিফার শাস্তি। এই খেলোয়াড় না, শুধু খেলোয়াড় নয়, আর্জেন্টিনাও শাস্তির মুখে। তবে ঘটনাটি শুধু ফাইনালের হাতাহাতিতেই সীমাবদ্ধ ছিল না। ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও মোট $৩,২১,০০০ মার্কিন জরিমানা করেছে। এর পেছনে ছিল বিভিন্ন ম্যাচে বৈষম্যমূলক আচরণ ও স্লোগান, দলীয় অসদাচরণ, নিরাপত্তা সংক্রান্ত নিয়মভঙ্গ এবং খেলাধুলা সংক্রান্ত বার্তা প্রদর্শনের মতো অভিযোগ। এর পাশাপাশি আর্জেন্টিনাকে পরবর্তী দুটি হোম ম্যাচে সর্বোচ্চ ৫০% দর্শক নিয়ে খেলতে হবে। তবে শাস্তির একটি অংশ স্থগিত রাখা হয়েছে। ফিফা আরও জানিয়েছে জরিমানার $১,০০,০০০ বৈষম্যবিরোধী কর্মসূচিতে বিনিয়োগ করতে হবে। তবে শেষ কথা হলো, ফুটবলে হার-জিত থাকবে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে আবেগও থাকবে, কিন্তু ফিফার বার্তা পরিষ্কার, মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষ বাঁশির সঙ্গে শেষ হওয়া উচিত। কারণ একটি মুহূর্তের উত্তেজনা শুধু ম্যাচের ফলাফল নয়, একজন খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্যারিয়ারেও বড় প্রভাব ফেলতে পারে। স্পেনের জন্য ২০২৬ বিশ্বকাপ হয়ে থাকলো গৌরবের অধ্যায়, কিন্তু আর্জেন্টিনার জন্য ফাইনালের পরের ঘটনাটি হয়ে থাকলো এক তিক্ত অধ্যায়। আর সেই কারণেই ২০২৬ বিশ্বকাপের ইতিহাসে শুধু কে চ্যাম্পিয়ন হলো সেটিই নয়, ফাইনালের পর মাঠে কী ঘটেছিল সেটিও দীর্ঘদিন আলোচনায় থাকবে।